নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী প্রেমানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ লীলায় আদর্শ জীবনের দৃষ্টান্ত রেখে যাবার জন্যই আমাদের জন্ম, এ কথা মনে রাখতে হবে। সর্বান্তঃকরণে শ্রীরামকৃষ্ণের আরাধনা করো, তার সেবা করো, তার নাম জপ করো আর ধ্যানে মগ্ন হও। যদি তুমি তোমার মনকে ঈশ্বরে সমর্পণ করতে না পারো, তবে নানা তীর্থ দর্শনে গিয়ে আর কি বা লাভ? তোমার মনের সবটা দিয়ে তুমি তাকে ডাকো। তুমি কোথায় আছো তাতে কিছু যায় আসে না। কারো সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তোমার ঘনিষ্ঠ আত্মীয়দের যেমন ভালোবাসো তুমি, তেমনই ভালোবাসো প্রত্যেককে। তাদের সকলকেই শ্রীরামকৃষ্ণের সন্তান ভেবো। কে তোমার প্রশংসা করলো আর কে বা নিন্দা করলো, সেদিকে তাকিও না, সেদিকে নজর দিও না। তোমার কিছু থাকলে দান করো, কিন্তু প্রতিদানে কিছু আশা করো না, তাহলেই তুমি হেরে যাবে। সকলকে ভালো, খুব ভালোবাসো। আমি এমন লোক একটিও দেখিনি যে ভালো নয়। শ্রীরামকৃষ্ণ লীলার আদর্শে জীবনের দৃষ্টান্ত রেখে যাবার জন্যই আমাদের জন্ম, এ কথা সবসময় মনে রাখতে হবে। শুদ্ধ হও, কপটতা শূন্য হও, অন্তর থেকে প্রার্থনা জানাও, হে প্রভু আমায় কৃপা করো, কৃপা করো আমায়। পরম করুণাময় প্রভু আমাদের একটি শক্তি, শ্রদ্ধা, আত্মবিশ্বাসে ভূষিত করবেন। অন্তরের অন্তঃস্থল থেকে ডাকো, তিনি অবশ্যই শুনবেন এবং সাড়াও দেবেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।